সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বি ইউনিট থেকে যাদের চতুর্থ মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হয়েছে। সাবজেক্ট পরিবর্তন হয়েছে, যে যার প্যানেলে লগ ইন করে কিন্তু সাবজেক্টটি দেখতে পারবে। অর্থাৎ পঞ্চম মেধা তালিকায় বিজনেস, সায়েন্স এবং হিউম্যানিটিস থেকে কত মেরিট থেকে কত মেরিট নেওয়া হয়েছে সেই সংক্রান্ত আলোচনা করব, এবং পঞ্চম মেধা তালিকা থেকে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো ভর্তি পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে, অর্থাৎ ইমার্জেন্সি সকল তথ্য নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আসি যে বিজনেস স্টাডিজ থেকে পঞ্চম মেধা তালিকায় কতদূর নেওয়া হয়েছে। তো পিডিএফ এ আসার পরে শিক্ষার্থীরা দেখতে পারবে যে এখানে নেওয়া হয়েছে 684 থেকে 692 পর্যন্ত। এটি হচ্ছে বিজনেস স্টাডিজ যারা পরীক্ষা দিয়েছিল বি ইউনিট থেকে। দেন বি ইউনিটে সর্বশেষ কত মেরিট থেকে সাবজেক্ট পাবে বিজনেস, সায়েন্স এবং হিউম্যানিটিস থেকে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে, যে লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখতে পারবে। মোর দ্যান হিউম্যানিটিস থেকে পঞ্চম মেধা তালিকায় দুইজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যিনি কম্বাইন্ড ছিল 184 এবং 189, যার হিউম্যানিটিস থেকে ছিল 51 এবং 52। এই দুই মেরিট লিস্টে কিন্তু হিউম্যানিটিস থেকে নেওয়া হয়েছে। মোর দ্যান সায়েন্স সায়েন্স থেকে শিক্ষার্থীদের অনেককেই সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে কম্বাইন্ড ছিল 388 থেকে 384 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো এখানে কিন্তু একটু উল্টাপাল্টা করে মেরিট দেওয়া হয়েছে। দেখো এখানে 388, 379, 381, 382, 380, 386, 384। আর যদি বলি যে সায়েন্স মেরিট থেকে কত নেওয়া হয়েছে, 281 থেকে 289 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এখান থেকে কিন্তু আহ, উল্টাপাল্টাভাবে কিন্তু মেরিট লিস্ট দেওয়া হয়েছে। দেন পঞ্চম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সাক্ষাৎকার, ভর্তি কার্যক্রম দিন কি কি নিয়ে যেতে হবে, সাক্ষাৎকারে কখন উপস্থিত থাকতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত। আর যারা চতুর্থ মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের কিন্তু সাবজেক্টটি দেখতে পারবে, যে অথবা পিডিএফও দেওয়া হয়েছে, পিডিএফ থেকেও দেখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নোটিশে বলা হয়েছে পঞ্চম মেধা তালিকা এবং চতুর্থ মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। 8 ও 9 তারিখে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ওই তারিখেই, 8 8 এবং 9 জুলাই সকাল 10টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত। এবং উক্ত তারিখে 9টা 30 থেকে ডিনেস কমপ্লেক্স তৃতীয় তলায় 318 নঙ্গে অবশ্যই সাক্ষাৎকারে সম্পর্কে অবহিত হতে হবে এই তারিখের ভিতরে। ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা 8 ও 9 তারিখে যে সকল শিক্ষার্থী উপস্থিত থাকতে পারবে না তাদের কিন্তু আসন ফাঁকা বলে গণ্য করা হবে। পরবর্তীতে কিন্তু তাদেরকে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে আর সুযোগ থাকবে না, এবং যে সাবজেক্ট পেয়েছে সেই সাবজেক্ট বাতিল বলে গণ্য করা হবে, সেই আসনে শূন্য আসন বলে বিবেচিত করা হবে। সাক্ষাৎকারে যে সকল শিক্ষার্থী নির্বাচিত ছাত্রছাত্রীদের 8 ও 9 তারিখে মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে, যেটি সংক্ষেপে হচ্ছে SIF, স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, যেটি 3 কপি পূরণ করে 3 কপি প্রিন্ট করে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমের দিন। এটি 8 ও 9 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই লগ ইন করে যে যার প্যানেলে লগ ইন করে স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি অবশ্যই পূরণ করবে, যেটি 3 কপি নিয়ে যেতে হবে ডিএনএস কমপ্লেক্স তৃতীয় তলায়। মোর দেন যারা মাইগ্রেশন বন্ধ করতে চাও এবং যারা মাইগ্রেশন বন্ধ করতে চাও না তাদেরকে নিয়েও কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। যারা অটো মাইগ্রেশন বন্ধ করতে চাও তাদের ক্ষেত্রে বলা হয়েছে 9 জুলাইয়ের মধ্যে 9 জুলাই 4টার মধ্যে কিন্তু অটো মাইগ্রেশন স্টপ মাইগ্রেশন বন্ধ করতে হবে, যেটি প্যানেলে লগ ইন করার পরে সকল প্রসেস দেখতে পারবেন। আর যারা প্রথম চয়েসই সাবজেক্ট পেয়েছো, অর্থাৎ সাবজেক্ট চয়েসে দিয়েছিলে সেই সাবজেক্ট চয়েস অনুযায়ী প্রথম সাবজেক্টটি পেয়েছো, তাদের স্টপ মাইগ্রেশন করার কোনো প্রয়োজন নেই। তারা প্রথম সাবজেক্টটি পেয়েছে, তার কারণ তাদের আর সাবজেক্ট পরিবর্তন হবে না, তাদের ওই সাবজেক্টটি তাদের চূড়ান্ত বলে বিবেচিত করা হবে। আর যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তারা আউটপুট অপশনে গিয়ে সুযোগ রয়েছে। বাতিল করতে চাও তাহলে
পছন্দক্রম হতে বিষয় বাতিল করতে হলে আউটপুটে অপশনে ক্লিক করার পরে প্রসেসটি পেয়ে যাবে। সর্বশেষ ভর্তি কার্যক্রম শেষ করার পরে আগামী মাসের ৩ তারিখে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ভর্তি কার্যক্রমের দিন কি কি প্রোভাইড করতে হবে? প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট অর্থাৎ নম্বরপত্র, গ্রেড, কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছিলে এসএসসি ও এইচএসসিতে, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছিলে মূল রেজিস্ট্রেশন কার্ডটি, এবং অনলাইনে ভর্তির ফর্ম 3 কপি প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছিলে সাবজেক্ট চয়েসটি ফর্মটি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই সকল ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমের দিন। দেন চতুর্থ মাইগ্রেশনে যারা সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের তাদের রেজাল্টও কিন্তু দেখতে পারবে। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু এই যে চতুর্থ মাইগ্রেশনের লিস্ট, সায়েন্স এবং এখানে ক্লিক করার পরে পিডিএফ এ যাওয়ার পরে কে কার কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে যেটি কিন্তু দেখতে পারবে। যেখানে দেখা যাচ্ছে যে যার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ছিল তার আসছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তো এখানে কিন্তু এই 3টি সাবজেক্টে পরিবর্তন হয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্টটি আসছে।